দেখ কি করছি, দেখ সেন্ট্রাল টেন্ডেন্সি চলছে, এখনো শেষ হয়নি, এখনো বেশ কিছু ক্লাস বাকি আছে। এটা কি করছি, মিসিং ফ্রিকোয়েন্সি করছি। মিসিং ফ্রিকোয়েন্সি আলাদা কিছুই হয় না, মিসিং ফ্রিকোয়েন্সি বলে আলাদা কিছুই হয় না। মিন করেছি, মিডিয়ান করেছি, মোড করেছি। তো কোশ্চেনটা দেখেই বুঝতে পারছি মিসিং ফ্রিকোয়েন্সিটা কেমন। এটা কার মিসিং ফ্রিকোয়েন্সি দিয়েছে? মোডের। কার দিয়েছে? মোডের। অঙ্কটা খুবই ইজি, কিচ্ছু কঠিন নেই। তুই দেখ কোশ্চেনটা দেখে বুঝতে পারছিস এটা কি ক্লাস ইন্টারভেল তো এগুলো, হ্যাঁ কি না? ডেলি ওয়েজেস দিয়ে দিয়েছে দেখ, এবং তার ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে দিয়েছে। কার ফ্রিকোয়েন্সি দেয়নি দেখ, এটা মিসিং মানে কি, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি দেবে না, ওটাই মিসিং, ওটা তোকে বের করতে হবে, আর কিছু নেই, নতুন কিছু নয়। তার মানে কি, এইটা করতে গেলে তুই মোড ভালো করে না জানিস তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি তো করতে পারবি না। তার মানে আমাকে যদি মোডের মিসিং ফ্রিকোয়েন্সি করতে বলে তাহলে মোড জানতে হবে, মিনের করতে বলে মিন জানতে হবে, আর মিডিয়ান করতে বললে মিডিয়ান জানতে হবে, ব্যাস, নতুন কিছু নেই। তার মানে এটা করবো বলি স্যার কীভাবে করবো, কিছুই নেই, তোরা মোড করতে পারিস তো। মোডের দাগ সাজা, দাগ কাটতে হবে না, ও ভালো কথা, তোর দাগ কেটে করছিস, কোনো দাগ কেটে করতে হবে তোর, তো দাগ কাটার দরকার নেই, হাতে কর, ঠিক আছে? তো তাহলে কি করবো, প্রথমে কি করবো বল, ডেলি ওয়েজেস, তাই তো? আমার সঙ্গে সঙ্গে চল, একসঙ্গেই কর, ডেলি ওয়েজেস, তারপর নাম্বার অফ ওয়ার্কার্সটাকে এখানে লিখে এফ, ঠিক তো? দেখ দেখছিস তো, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তারপর কত হচ্ছিল বল, 60 থেকে 70, 70 থেকে 80, আর 80 থেকে 90, ঠিক আছে? এবার দেখ 30 থেকে 40 কত ছিল, 8, 40 থেকে 50 16, 50 থেকে 60 22, 60 থেকে 70 28, প্রতি বোর্ডের দিকে দেখা। এবার 70 থেকে 80 কত কি বলেছে, কোশ্চেন মার্ক মানে এক্স ধর, বলতে পারি তো, এক্স ধরতে পারি তো, এক্স, ঠিক আছে? তো আর 80 থেকে 90 12। আচ্ছা বোর্ডের দিকে তাকিয়ে বল, জলি বল, এটা কি ক্লাস ইন্টারভেল বলতে পারি? এটা এক্সক্লুসিভ। তাহলে তো ইনক্লুসিভ করার কোনো দরকার নেই, তাহলে এখানেই কাজ কমপ্লিট। এইবার মিসিং দিয়েছে তো, এতদিন কি করতি, এই দিক থেকে বোর্ডের দিকে তাকা, টুকটুক ফ্রিকোয়েন্সি যেটা সবচেয়ে বড় ছিল সেই ঘরটাকে কভার করতাম। তো মিসিং এর ক্ষেত্রে না ওই বড়টাকে চুজ করলে লাভ নেই, সবচেয়ে সোজা প্রসেস বলে দিচ্ছি তোকে। এই যে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, কিন্তু তোকে কোশ্চেনে মোড বলে দিয়েছে না, মোড বলেছে, হ্যাঁ কি না? মোড কত বলেছে দেখ, 66 বলেছে। তার মানে এই যে ডেলি ওয়েজেসের ঘর দেখতে পাচ্ছিস, তোকে বলতে হবে কোনটার মধ্যে 66 পড়ছে, কোনটার মধ্যে 30 থেকে 40-এ পড়ছে না, 40 থেকে 50-এ পড়ছে না, 50 থেকে 60-এ পড়ছে না, 60 থেকে 70-এ পড়ছে, 66, ঠিক আছে? তো কথাটা বুঝতে পারছিস তো? তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি যখন দেবে না, তোকে দেখতে হবে এটা কি বলেছে, মিন মিডিয়ান মোড, সেইটা ওয়াইজ তোকে করতে হবে। মোটামুটি কিছুটা আইডিয়া করতে পেরেছিস, কিছুটা আইডিয়া করতে পেরেছিস। মোড কত বলেছিল, 66, তাহলে কোথায় মোড আসতে পারে, 60 থেকে 70-এর মধ্যে আসতে পারে। তার মানে এখানে কি বলে, এটা 28টাকে কি বলে, এটাকে এফএমও, এটা F1, এটা F2, হ্যাঁ কি না? এখানে 60টা হচ্ছে এল, ঠিক আছে? তাহলে এখানে আমি অ্যান্সারটা করে দিই। মোড বের করার ফর্মুলা তোরা সবাই জানিস কি, এল প্লাস এফএমও মাইনাস F1 ডিভাইড বাই 2FMO মাইনাস F1 মাইনাস F2 ইন্টু আই, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার বল, একটু বোর্ডের দিকে তাকাবি, 5 মিনিট তোদের খাতায় করতে হবে না, এখানে বোর্ডের দিকে তাকা, কারণ আমি একটা 5 মিনিট অঙ্কটা শেষে, 5 মিনিটও লাগবে না, 3 মিনিট। প্রীতি এদিক দেখা, করবো পরে করবো। মোট কত বলেছে বল অঙ্কে, 66, এখানে লেখ 66। এল কত বের করলাম তো, 60, তাই তো? প্লাস এফএমও কত, 28, F1 22 ডিভাইড বাই 2 ইন্টু 28 মাইনাস 22 মাইনাস কত, এক্স কত, মানে F2-র মান এক্স, আই কত করে বল, ডিফারেন্স কত করেছিল, 60 থেকে 70, 10। দেখ কিভাবে করবো, দেখ একটা লাইনে অঙ্ক শেষ, তোরাও তো করতে পারবি, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখ আমি যেটা করছি এটাই ফলো করলে তোদেরও ভালো হবে। এখানে কত ছিল, 66 ছিল তো, এবার এখানে নাম্বার 60 ছিল, আমি সাইড চেঞ্জ করবো, তাহলে কত হয়, -60 হলো তো? এবার এখানে ইন্টু 10 ছিল, এই দেখ এখানে ইন্টু 10 ছিল, কি ছিল, ইন্টু 10 ছিল, তার মানে সাইড চেঞ্জ করলে কি হবে, ভাগ 10। এইটা করে নে, তাহলে একদম অনেক সোজা হয়ে গেল। 28 থেকে 22 বাদ দিলে 6। আচ্ছা দেখ এখানে কি হচ্ছে, 28 দুগুণে কত, 56, তাই তো? আর 56 থেকে 22 বাদ দিলে কত হয় জানিস, 34। 56 থেকে 22 বাদ দিলে কত হয়,
34 মাইনাস এক্স। আমি দেখ তোরা কি করতে পারিস, তোরা এইভাবে করতি করে তারপর ক্রস করতি, তা আমি আমি জিনিসটাকে চেঞ্জ করে দিলাম, এটা শর্টকাট টেকনিক করে দিলাম। আচ্ছা দেখ 6/10 ইন্টু 6/34 মাইনাস এক্স, তাই তো? এই 6 কাটা যায়, জানিস কি? জানিস কাটা যায়। পরের লাইনে আমি কি বলতে পারি জানিস তো? এক্স ইকুয়াল টু 34 মাইনাস 10, জানিস তো? তাহলে কত? 24। অ্যান্সার আছে 24। কিভাবে করলাম এমনি বুঝতে পারলি? এটা বুঝতে, এটা মেন হচ্ছে বোঝা, ব্যাস আর কিছু নেই। অঙ্কটা দেখে নে, দেখে নে, টুকে নে। তো দেখ এই অঙ্কটা কি বলেছে, আগেরটা কি করলাম? মোট করালাম, তাই তো? এবার কি করাবো? মিন। এবার করবো মিন। মিনের মিসিং ফ্রিকোয়েন্সি করবো। দেখ কোশ্চেনটা টোকা আছে, কি লেখা আছে বল কোশ্চেনটা? বলছে যে দা এম মানে অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। এই যে নিচে যে ডিস্ট্রিবিউশন দিয়েছে না, তার এম কত বলেছে দেখ? 67.45। ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। এখান থেকে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ডিটেলস গুলো দিয়ে দিয়েছে, ডেটা দেখতে পাচ্ছিস তো? কি দিয়েছে বল? বলেছে ডেলি ওয়েজেস দিয়ে দিচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা ডেলি ওয়েজেস না লিখে এটা হাইট লিখলে সবচেয়ে মানে বেস্ট হবে। ডেলি ওয়েজেস টাকাটা কম, হাইটটাই করে দে, এখানে হাইট করে দে, ঠিক আছে তো? হাইট বলেছে কত? 60 থেকে 62 বলেছে 5, 63 থেকে 65 বলেছে 18, 66 থেকে 68 বলেছে F3, বলে দিয়েছে F3। এই F3 মানে কি? থার্ড ফ্রিকোয়েন্সি, 3 নম্বর ফ্রিকোয়েন্সি কত জানি না বলেই F3 দিয়েছে। আর এটা 4 নম্বর ফ্রিকোয়েন্সি জানি না বলেই F4 দিয়েছে। তারপর এটা 8, কিন্তু টোটাল বলে দিয়েছে 100। মাথায় রাখবি, কি বললাম? টোটাল কত বলেছে? এটা মাথায় রাখতে হবে তোকে। যখনই টোটাল বলে দেবে না, তার মানে নিশ্চয়ই তোকে এটা ভাবিস না টোটাল দিয়েছে স্যার, টোটাল কি করতে লাগবে? টোটাল কেন দিয়েছে? টোটাল কেন দিয়েছে? এটা আমাকে হেল্প করবে টোটালটা। এই টোটালের হেল্প না নিলে আমার অঙ্কটা মিনটা মেলানো কিন্তু খুব দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে মিনটা মেলানো। এই 100-র হেল্প নিতে হবে। কেন তুই বুঝতে পারবি। দেখ মিনের ঘর তো জানি, স্যার মিনের তো ওই 5টা কলাম হতো মনে হচ্ছে খুব সম্ভবত, তাই না? তো সেরকমই লিখবো। এখানে প্রথমে লিখবো হাইট, ঠিক আছে? দাঁড়া, কোনো কথা বলতে হবে না, কোনো কথা বলতে হবে না। হাইট করে লিখি 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71 আর 72 থেকে 74, এই তো ছিল। তারপর কি লিখতাম? ফ্রিকোয়েন্সির এফ 5, 18, F3, F4, 8 টোটাল করতাম না, সামেশন এফ, হ্যাঁ কি না? বল দেখি জলি, টোটাল করলে কত হচ্ছে? 5 আর 18 23, তাই তো? 23 আর 8 31, হ্যাঁ কি না? তাহলে এখানে লিখতে পারি 31 যোগ F3 যোগ F4। বুঝতে পেরেছিস কিনা বল? এটা কিন্তু জানাটা কিন্তু খুব জরুরি, কিন্তু না বুঝতে পারলে বলবি। এইটা তিনটে যোগ করে 31 তো হয়েছে, তার সাথে কি হয়েছে? F3ও হয়েছে। তুই বলিস না স্যার এই ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে 31, তাহলে পুরো কেটে দেবে 31 প্লাস আরো দুটো ফ্রিকোয়েন্সি হবে, বুঝিস নি? আরে টুকবি, এত টোকার জন্য কি আছে আমি বুঝতে পারছি। টোকাতে কি আছে? এখানে হলো 31, তারপর হচ্ছে এখানে F3 একটা ফ্রিকোয়েন্সি আর F4 একটা ফ্রিকোয়েন্সি, তাই জন্য হলো F3 যোগ F4, ঠিক আছে তো? তারপর কি লিখবো? এখানে মিড ভ্যালু লিখতাম না, ব্র্যাকেটে x কি করে করতাম? এই যে 60 আর 62 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, না দাঁড়া শোন, মিড ভ্যালু করতাম কি করে? এইটা যোগ এইটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? 60 আর 62 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হতো 61, ঠিক আছে? আবার এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হতো 64, ঠিক আছে? কি হচ্ছে তাহলে? ব্যাপারটা কি হচ্ছে? এই দুটোর মাঝখানে মিড ভ্যালু মানে কি? এই দুটোর মিডিল কোনটা? এই দুটোর মিডিল 64, এই দুটোর মিডিল কত হচ্ছে? 67, এই দুটোর মিডিল হচ্ছে 70, এই দুটোর মিডিল হচ্ছে 73। তুই একটু বাড়িতে ভালো করে দেখে নিস মিড ভ্যালু কোথায় লাগতো? মিড ভ্যালু কোথায় লাগতো? মিনে লাগতো। ক্লাস বাউন্ডারি কোথায় লাগতো? মিডিয়ান আর মোডে লাগতো, ঠিক আছে তো? তো যাই হোক, একটু ভুলে গেছিস তো। দেখ এরপরে কি করতাম? এরপরে ডি লিখতাম তো, মনে আছে তো? ডি লিখতাম কি? ডি লিখতাম, শোন, ডি লিখতাম কি? x মাইনাস a বাই i, ঠিক আছে তো? তো আমরা কি করতাম? আমি শিখিয়েছিলাম মিড ভ্যালুর মধ্যে এখানে 5টা ডিজিট আছে, যে কোনো একটা ডিজিটকে a ধরতাম। তো কোনটাকে ধরবো? তোদের ইচ্ছা, তুই কোনটাকে ধরতে চাস? মিডিলটাকে ধরতে চাস, চ। এবার এখানে কোনো কোশ্চেন নাও করতে পারিস তোরা, আমি যে কোনো সংখ্যাকে ধরতে পারি, বলেছিলাম তো? যে কোনো সংখ্যা, আমি ওপরটাকেও ধরতে পারি। ওপরটাকে ধরার সুবিধাটা কি? সবকটা পজিটিভ আসবে। যাদের একটু প্লাস মাইনাসে গন্ডগোল হয় তারা সবসময় উপরটাকে ধরবি, হয় না? প্লাস মাইনাস অনেকে করতে হয় না, প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যায়। যার অসুবিধা সে 61টাকে ধরবি। ধরবি না আমার প্লাস মাইনাসে কোনো গন্ডগোল নেই, সে মাঝখানেটা ধরবি।
কি বললাম বুঝতে পারলি তো? তো আমি মাঝখানটা ধরি এ, তাহলে এটা কত হচ্ছে বল? 0। এ সরাসরি 0 হয় বলে স্যার আপনি এটা ক্যালকুলেট করে দেখালেন না? হ্যাঁ ক্যালকুলেট করে করতে পারি, শিখেছি তো আমরা, ফালতু নতুন করে সময় নষ্ট করে লাভ নেই, আমরা ক্যালকুলেট করেও করেছি আগে। তো আমি ডাইরেক্ট বললাম যেটা এ হয় এ, এটাকে 0 ধরবো, উপরে মাইনাস মানে -1 আর -2, নিচে +1 আর 2 হয়ে গেল এফডি। শুধু দেখে না এগুলো বুঝতে পারছিস কিনা, তারপর যা কোশ্চেন এই পরে ক্লিয়ার করে দিচ্ছি। এফডি, এফ এর সাথে ডি গুণ করো, 5 এর সাথে -2 গুণ করলে কত হয়? -10। আই কত ধরলে? ওইটাই তো আমি আর বললাম না, যেহেতু আমরা আগে করেছি বললাম না, তো বলতে হবে। দেখ এদিক শোন, এক্স কত এখানে 61, এ কত 67, তাহলে 61 থেকে 67 বাদ দিলে কত হয় বল? -6, হ্যাঁ কি না? -6 হয় তো, ডিফারেন্স কত করে হচ্ছে? 3 করে, তাহলে -6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? -2। এই জন্যই আমি বললাম আর দরকার নেই, এটা তো আমরা এত সুন্দরভাবে আগে এতগুলো অঙ্ক করেছি মিনের, যেটা এ লিখি এর সরাসরি 0, উপরেগুলো মাইনাস, নিচেরগুলো প্লাস, তো বলে দিলাম তো, ঠিক আছে তো? এবার তুই বলি স্যার এটাকে অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে দিলাম, বা অ্যানালাইসিস আগেও করা আছে। তাহলে এটা কত লিখবো? -1 আর 18 করলে কত হয়? -18। 0 আর f3 করলে কত হয় বলতো? এই 0 এর সাথে f3 মাল্টিপ্লাই করলে কত হয়? 0 এর সাথে f3 মাল্টিপ্লাই করলে কত হয়? 0। নাই হলো হয়তো কেউ হয়তো বলে দিল f3 হয়। আচ্ছা, তারপর f4 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয়? f4। আর 8 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 16। টোটাল করবো, এটা কি হচ্ছে দেখ। এই যে বারবার বলছি কারোর জন্য অসুবিধা না হয় যোগ বিয়োগ করতে, যোগ বিয়োগ যদি এখানে ভুল হয়ে যাবে অঙ্ক তো ভুলে যাবে, তাই না? তো দেখ না এখানে 16 ছিল এখানে, আচ্ছা তাও যদি বুঝতে অসুবিধা থাকে আমি একটা শর্টকাট টেকনিক, ভুল হবে না। -10 আর -18 করলে কত হয়? -28 না? আর ভুল হবে না, -28 থেকে 16 করলে কত হয়? -12। তাহলে কি লিখতে পারি এটা? FD ইকুয়াল টু F4 -12, হ্যাঁ কি না? হয়ে গেল। এবার তুই প্রশ্ন করতে পারিস আস্তে আস্তে, সবাই মিলে একসাথে কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে? একজনের করে অ্যান্সার দে, তাহলে সবাই শুনতে পারবে। হ্যাঁ, তো বল মিন করার সময় কি 5টা ঘর করতাম? যদি না করতাম পাতা উল্টে দেখে নে, পাতা উল্টে দেখে নেই 5টা ঘর কি করতাম। যদি বলিস হ্যাঁ করতাম, তাহলে তারপরের কোশ্চেনটা কর। কি বললাম? অ্যারিথমেটিক মিন শিখিয়েছি আগে, আমি কি এই 5টা ঘরই করতাম? যদি বলিস হ্যাঁ করতাম, তাহলে পরের কোশ্চেনটা কর। ঠিক আছে তো? বুঝতে পারলি? এই 5টা ঘরই করতাম তো, হ্যাঁ কি না? স্যার ওই ফর্মুলাটাও তো হয় সামেশন fx বাই সামেশন f। সব বলেছিলাম আমি, সব বুঝিয়েছিলাম। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমাদের যে অ্যারিথমেটিক মিন দিতে পারে 3 ধরনের সিরিজ দিতে পারে, বলেছিলাম তো। কি কি সিরিজ? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তাহলে এটা কি সিরিজ? কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কি আমি ওটা কেন করব? আমি কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আবার 3টে মেথড ছিল, তাই না? তো তুই যেটা বলিস সেটা ডাইরেক্ট মেথড, আমি ডাইরেক্ট মেথডে যাব কেন? আমি সবচেয়ে সোজা প্রসেসে যাব, ঠিক আছে? স্টেপ ডেভিয়েশন করব, ঠিক আছে? স্টেপ ডেভিয়েশন সবচেয়ে সোজা মেথড, ওটা করলে আমার ক্যালকুলেশনটা অনেক বড় হবে। আমি ওটা করবো না, আমি সব শিখিয়েছিলাম, তো এই জন্য তোকে ফলো করতে হবে, ঠিক আছে তো? এই জন্য আমরা করবো। তুই ওটা করলে আমার কঠিন হয়ে যেত, আমি কেন করবো? ওটাই যাবো, ওটাই আমি কেন যাবো? আমি এটা সবচেয়ে বেশি মানে সবসময় বারবার বলছি, কন্টিনিউয়াস সিরিজ যদি এক্সামে দেয় সবসময় এই প্রসেসটাকেই ফলো করুন, আর কোনো কিছু না। কন্টিনিউয়াস সিরিজ দিলে আর কোনো ভাবতেই হবে না কিছু, এটাই করবো কন্টিনিউয়াস সিরিজ, ঠিক আছে? এটা পপুলার মেথড, এটাই পপুলার। তো বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তোর আছে তো এই কন্টিনিউয়াস সিরিজ করা তো অনেকগুলো মেথডই আছে, কিন্তু এই মেথডটাকে ফলো করি, পপুলার মেথড এটা, ঠিক আছে? এবং বাড়িতে যে কটা অঙ্ক হোমওয়ার্ক দিই সবকটা এই মেথডে করার চেষ্টা করি, কন্টিনিউয়াস সিরিজই দেয়, ঠিক আছে তো? আর এটা করলেই অ্যান্সার, আরে সবকটা করলেই অ্যান্সার মিলবে, এটা সোজা, এটা খুব তাড়াতাড়ি হবে, বোঝা গেল? না ওই মেথডে যদি করি তাহলে অ্যানসার এক্স্যাক্ট মিলছে না, মানে অ্যান্সার মিলছে সেটা পরে দেখছি, কিন্তু বাট এই মেথডটা সবচেয়ে বেস্ট। তোরা কি এই মেথডে করিস নি বাড়িতে? এই মেথডটাই করতে বলেছিলাম আমি এই মেথডটাই করতে বলেছিলাম, তোরা এই মেথডটাই করবি। যাই হোক, বাদ দে। শোন, এই শোন, এই দেখ শোন কি বলছে এবার, দেখ একটা কাজ করে দিই, একটা কাজ করে দিই, টাকা একটা কাজ করে দিই। বল আমাকে বল টোটাল কত? এখানে টোটাল কত দেখতে পাচ্ছিস? 100। আর এটা মানে কি টোটাল কত? এটা মানে আমার কথা বুঝতে পারলি তো? তার মানে কি এই যে এই টোটাল 100 কি রিপ্রেজেন্ট করে? স্যার ফ্রিকোয়েন্সির টোটাল। তাহলে ফ্রিকোয়েন্সির টোটাল আমাদের বেরিয়েছে এটা, আবার বলছে টোটাল 100, তার মানে এটা ইকুয়াল টু 100 বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি 31 প্লাস f3 প্লাস f4 ইকুয়াল টু 100। তাহলে কি বলতে পারি? f3 প্লাস f4 ইকুয়াল টু 69। কেউ কি জানিস এটা বলে? এটাকে 1 নম্বর ইকুয়েশন। বুঝতে পারলি এটা কেন হলো? এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো? এবার কি করবো? মিন বের করবো। স্যার মিন বের করার ফর্মুলা এটা লিখছি, am ব্র্যাকেটে x বার a প্লাস সামেশন fd বাই n ইন্টু i। তো বল আমাকে বলতে হবে, তোরা কিন্তু মন দিয়ে বলবি,
বল এম কত বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে 67.45, তো এখানে লিখবো 67.45। এ কত ধরেছি বল, এ স্যার এ আপনি ধরেছেন 67, সামেশন এফডি কত f4 - 12 আর n। এইবার মন দিয়ে শুনবি, n যদি আমি এখানে এটা লিখে দিই অ্যান্সারটা হয়তো মিলবে, অঙ্কটা খুব কঠিন হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে। তার জায়গায় যদি আমি n এর জায়গায় যদি 100 লিখে দিই, দেখ এমনি কেটে কেটে f4 বেরিয়ে যাবে। না হলে বলে স্যার আমি না করি তাহলে কি হবে, তোর ওখানে তুই লিখবি 31 + f3 + f4, তখন এখান দিয়ে f3 + f4 দুটো বেরোবে, তারপর তোকে অপনয়ন পদ্ধতি সমাধান করতে হবে। তো আমি কেন কঠিন করবো জিনিসটা, যেটা এত সোজা করা যায়। আমার কথাটা বুঝতে পারলি, কেন 100 হেল্পটা নিতে হবে? সব সময় দেখবি টোটাল বলেছে কিনা, টোটাল বলে টোটালের হেল্প নিবি, টোটাল যদি না বললে তো তখন তোকে এটাই করতে হবে। টোটাল বলে দেওয়া মানে আমার সুবিধা করে দিল, সোজা করে দিল জিনিসটা, ঠিক আছে? তো তাহলে 100 বল আই কত, আই কত ধরেছিলাম, আই বল 3 করে, ঠিক তো? তাহলে বল 67.45 থেকে 67 বাদ দে, ঠিক আছে? আচ্ছা আর কি স্যার, আর কি করা যায়? দেখ গুণ 3 ছিল, এই দিকে আসলে কি হয়, ভাগ 3। এটা হচ্ছে f4 - 12/100। বল একবারে বলবি কি হচ্ছে, 67.45 থেকে 67 বাদ দিলে কত হয়, 0.45। 0.45 কে 3 দিয়ে ভাগ কর, কত হয় 0.15। আমি একবারে করেছি, বুঝতে পারছিস তো? আরে বুঝতে পারছিস তাই দেখ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 0.45 কে 3 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 0.15। আর 0. এই পুরোটা বেরোলো, এই যে এই পুরোটা কত বেরোলো বল, তার সঙ্গে এখানে 100 মাল্টিপ্লাই করবো, গুণ, আরে বজ্রগুণ কত না, 15 হবে, 15 হবে, এটা 15 হবে। 15 আর -12টা এইদিকে আসলে +12 = f4। কেন বলছি স্যার আপনি এত কেন স্টেপ জাম্প করছেন জানিস? এটা তো পরীক্ষা শর্ট কোশ্চেন দেবে, আমাকে রাফ করে এখানে দেখাতে হবে, বুঝতে পারছিস তো? তুই আমি এত কেন ভাঙবো, আরে এত কেন ভাঙলে শরীরকে সময় পাবে? মানে এবার দেখ, যে ধর একদম পারে না স্টেপ জাম্প করে, সে পুরো লিখে করবে, আর যে জানে সে করতে পারবে। আমার কথা বলছিস, কথাগুলো তো মুখে বলেই দিচ্ছি। তাহলে f4 কত বেরোলো বল এখান দিয়ে, f4 27 বেরিয়ে গেল, ঠিক আছে তো? তাহলে বল দেখি, জলি বল দেখি, f4 27 বেরিয়ে গেল, তার মানে কোন f3 কত, f3 কত 69 - 27 2 4 42, f3 42 হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে বুঝতে পারলি কিভাবে করলাম, সিস্টেমটা বুঝতে পারলি? তার মানে তুই একটা জিনিস বুঝতে পারলি যে না স্যার এটা ঠিক, এইটা লিখলে আমার অঙ্কটা অনেক কঠিন হয়ে যেত। দেখ কত লাইন হলো, 3 লাইন অঙ্কটা হয়ে গেল। ভাব 3 লাইন তো হতোই না, ওটা করে আরো বড় হতো, করে f3 + f4 বেরোতো, আবার এখান থেকে f3 + f4 দুটো থেকে করে একটা অপনয়ন পদ্ধতি সমাধান করতাম, সমাধান করে f3 বেরোতো, তারপর আবার ওই মানটা বসিয়ে f4 বেরোতো, তাহলে অনেক বড় হতো। আমি কেন করবো অত বড়, আমার কথাটা বুঝতে পারলি? তো টুকে নে অঙ্কটা। তো দেখ এবার কি করব, মিন করলাম একটা, মোট করলাম একটা, তাই তো? এবার একটা কি করব, মিডিয়ান করব। তো একই তোকে জানতে হবে এইগুলোর মানে ফরম্যাটটা কেমন হয়, ফরম্যাট জানতে পারলে অঙ্ক করা কোনো কঠিন লাগবে না। তো বলে যে মিডিয়ান অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বি 33, মানে মিডিয়ান তোকে বলে দিয়েছে, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখানে মিডিয়ান বলে দিয়েছে। তো কি বের করতে বলছে, যে মিসিং আছে, এই দেখ এই 30 থেকে 40-এর ফ্রিকোয়েন্সি কত, এটা তোকে বের করতে হবে। তাহলে মিডিয়ানের ছক সাজাবো, বুঝতে পারছিস তো? দেখ প্রথমে লিখবো মার্কস, চ আমার সঙ্গে হয় কথা, নিজেই পারবি, আমাকে কিছু বলতে হবে না, নিজেই করতে পারবি। প্রথমে অ্যাটলিস্ট টেবিলটা তো সাজাতে পারবি, টেবিলটা কর, তারপর তো বলে দিচ্ছি মার্কস। তারপর কি লিখবো, নাম্বার অফ স্টুডেন্টকে মানে ছোট করে লিখলাম f। তো দেখ মার্কসগুলো লিখ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, সব বলবো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এবার দেখ শোন, এদিক তাকা, এটা কি ক্লাস ইন্টারভেল, এক্সক্লুসিভ, তাহলে তার ইনক্লুসিভ করার কোনো জায়গা নেই, তো হয়ে গেল, কাজ হয়ে গেল। তো ফ্রিকোয়েন্সি কত, 8, 12, 21 কোশ্চেন মার্ক মানে এটাকে এক্স ধরবো, 20 আর 9। এবার কত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ছোট করে লিখলাম CF, তোরা জানিস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF। প্রথমটা লিখবো 8, 8-এর সাথে 12 যোগ করলে কত হয় 20, 20-এর সাথে 21 যোগ করলে হয় 41, 41-এর সঙ্গে x যোগ করলে হয় 41 যোগ x, এর সঙ্গে 20 যোগ করলে হয় 61 যোগ x, আর এটা হয় 70 যোগ x। আচ্ছা দেখ এই তাহলে হলো তো, এটা এত অবধি হলো, এবার যোগ কর। দাদা
আচ্ছা দেখ যোগ কর, এখানে কত হচ্ছে, তাহলে এটা যোগ করে কত হলো, সামেশন এফ হচ্ছে তোর 70 প্লাস এক্স, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল এন বলে, এটা আমরা জানি, নতুন করে বলার কিছু নেই এখানে, ঠিক আছে। তো হয়ে গেল, এবার অঙ্কটা এখানে করে দিই প্রীতি, করে দিচ্ছি। দেখ মিডিয়ান, মিডিয়ান বের করার ফর্মুলা কি তোরা সবাই জানিস, মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি ডিভাইড বাই এফ এম ইন্টু আই। আচ্ছা এবার একটা কথা শোন প্রীতি, মিডিয়ান কত বলেছে অ্যান্সার 33। তা 33 অ্যাকচুয়ালি আমরা মিডিয়ান আগে কি করে করতাম, প্রথমে যেটা n থাকতো n কে 2 দিয়ে ডিভাইড করতাম, ডিভাইড করে যেটা বেরোতো সেটা থেকে মিডিয়ান গ্রুপ ফলো করতাম, ক্যালকুলেট করতাম, তো ঠিক আছে, মিডিয়ান গ্রুপ সেখান থেকে তো বের করতাম। কিন্তু এখানে তো আমি n/2 করতে পারবো না, কেন, আমি তো nই জানি না, আমি n জানি, তা করতে পারবো না এটা। তো দেখ সেক্ষেত্রে তোর এখানে হেল্প নেবে, মিডিয়ান কত বলেছে 33, তাহলে 33 কোথায়, এই 30 থেকে 40-এর মধ্যে এই ঘরটাই তোর মিডিয়ান গ্রুপ হয়ে গেল, ঠিক আছে, মিডিয়ানের ক্লাসটা এটা হলো, বুঝেছিস। তাহলে এটা হয়ে গেল তোর এফ এম, ঠিক আছে, এটা হয়ে গেল সি, আর এই 30টা হয়ে গেল তোর এল। তাহলে বল এখানে এল কত 30, n/2, n দেখতে পাচ্ছি 70 প্লাস x/2, 70 প্লাস x ডিভাইড বাই 2 মাইনাস সি, সি কত 41, এফ এম কত, এফ এম কত x, আর আই কত প্রীতি, ডিফারেন্স কত করে 30 থেকে 40-এর ডিফারেন্স, এই দেখ আই কত 10 হয়ে গেল। আচ্ছা কোশ্চেনে মিডিয়ান বলেছিল 33, এখানে লিখে দেয় 33। তো এখানে কি হচ্ছে 33, এই যে রাইট সাইডে 30 ছিল, সাইড চেঞ্জ করলে -30, আর এখানে ইনটু 10 ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইডেড বাই 10, ঠিক আছে। এখানে হচ্ছে 70 প্লাস এক্স, মন দিয়ে শুনবি, এলসিএম করছি, দেখ এই দেখ এলসিএম করছি, কি করছি এলসিএম, এই দেখ 2, এলসিএম করছি 2, তাই তো, এই দেখ 2 এলসিএম করছি, তাহলে 70 প্লাস এক্স আর 2 এর সাথে 41 মাল্টিপ্লাই করলে কত হয় বলতে পারবি, 2 এর সাথে 41 মাল্টিপ্লাই করলে কত হয় জানিস, 82, এটা হচ্ছে এক্স। দেখ তো প্রীতি এই লাইনটা বুঝেছিস, বলবো আবার বলবো, বুঝেছিস তো এটা, আচ্ছা। তাহলে এটা কত হচ্ছে 33 কে 30 দিয়ে ভাগ করলে, বিয়োগ করলে 3 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.3, ঠিক আছে। 70 কে 82 বাদ দিলে, 70 থেকে 82 বাদ দিলে -12 প্লাস এক্স ডিভাইড বাই 2 হোল ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখ কি হচ্ছে, এদিক তাকাতে হবে তোকে, এদিক তাকাতে হবে, কত হয় 0.3, আর এখানে এক্স, এই দুটো মাল্টিপ্লাই করতে পারি তো, তাহলে কত হচ্ছে 0.3x, আর এখানে -12 প্লাস এক্স বাই 2, আবার দেখ আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ কি না, 0.6x, আর এই এক্সটা এইদিকে আসলে -x ইকুয়াল টু -12, তাহলে কত হচ্ছে -0.4x ইকুয়াল টু -12। আচ্ছা তোরা জানিস কি x এর আগে কিছু নেই মানে কত আছে বলতো 1, তাই 1 থেকে 0.6 বাদ দিলে কত হয় 0.4 হয় না, আমি তো তাই লিখলাম। তা এই মাইনাস কেটে দে, কত হচ্ছে x এর মান 12/0.4, কত হচ্ছে 12 কে 0.4 দিয়ে ডিভাইড করলে, কর ক্যালকুলেটর কর, ক্যালকুলেটর কর, 0.5 হবে না 6 কি করেছে তো একবার 30 কত হচ্ছে 30, হ্যাঁ স্যার মিলে গেছে। আরে বাবা তুই কি বলছিস এইসব কথা, আরে এটা 0.6 আর এটা কত 1 থেকে, বুঝতে পারছিস তো। এই অঙ্কগুলো কারা ভালো পারে জানিস, তোরা ছোটবেলায় 9-10-এ পড়েছিলিস বা 8-9-10-এ অ্যালজেব্রা করতি না, এরকম অ্যালজেব্রা, তো এইগুলো যদি ভালো পারতি তাহলে এইগুলো পারবি, ঠিক আছে তো, আমার কথাটা বুঝতে পারলি তো। ওইগুলো যদি তুই ভালো না পারতি তাহলে কি করে শিখবো, এইগুলো তো শেখানোর কিছু নেই, এগুলো তোরা আগেই করেছিস, নতুন কিছু এখানে। তো এই ক্যালকুলেশন যদি না করতে পারিস তাহলে তো কিছু করার নেই, আর না পারলে বলবি আমি শিখিয়ে দেবো, ধরে ধরে শিখিয়ে দিতে হবে তখন। এই দেখ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখ কোশ্চেন টুকে নিয়েছিস নাকি, তাহলে ওয়েট কর, অ্যান্সার এখন করবি না, আমি বুঝিয়ে দিই তারপর তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখ শোন, বলেছে দ্য মিডিয়ান অ্যান্ড মোড, একসঙ্গে দুটো করতে দিয়েছে, ভাবিস যে অনেক টাইম লাগবে, একটা ছকের মধ্যে দুটো করে দেবো, ঠিক আছে। কারণ আমরা জানি মিডিয়ান আর মোড একই ছকেই করা যায়, জানিস তো এটা। মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর নোন টু বি 27 and 26, মানে মিডিয়ান কত 27, মোড কত 26, কি বললাম মিডিয়ান কত বললাম 27 আর মোড কত 26। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, আমাকে এ আর বির ভ্যালু বের করতে বলেছে। তো দেখেছিস দিয়ে দিয়েছে, এ জানি না আর বি জানি, দুটো বের করতে বলেছে, ঠিক আছে তো করবো, খুবই ইজি অঙ্কটা। তাহলে সাজাবো তোকে, মানে সাজা ভ্যালু আর হচ্ছে ফ্রিকোয়েন্সির এফ। তো একটা জিনিস এখানে দেখতে হবে, জেনারেলি এটাই পাবি তুই, কখনোই কি মানে তোর ক্লাস বাউন্ডারি করতে হবে না এই অঙ্কগুলোতে। স্যার আমরা বলি বাড়িতে অঙ্ক হোমওয়ার্ক বলি স্যার একটা দুটো পেয়েছি, পেতে পারিস কিন্তু খুব কম, রেয়ার, না থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 আর 40 থেকে 50,
মানে পাবি না এরকম কোনো কথা নেই, মানে না পাওয়ার চান্সটা বেশি, ঠিক আছে? তো এটা কত হচ্ছে 3a 20 12 b, টোটাল কত হচ্ছে? টোটাল দেখ 3 আর 20 23, 23 আর 12 35, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে সামেশন এফ ইকুয়াল টু 35 প্লাস এ প্লাস বি, এটাকে ক্যাপিটাল এন বলে, জানিস তো তোরা সবাই। তারপরে কি লিখতাম? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কি না? কি লিখতাম? 3 এর সাথে এ যোগ করলে 3 যোগ এ, এটা 23 যোগ এ, এটা 35 যোগ এ, আর এটা 35 যোগ এ যোগ বি, হ্যাঁ কি না? এটাকে এন বলতাম। সাজানো কমপ্লিট। এইবার কি করব? আমি যদি প্রথমে মিডিয়ানের কথা বলি, কি বললাম? আমি যদি প্রথমে মিডিয়ানের কথা বলি, মিডিয়ান কত বলেছে কোশ্চেনে? বল মিডিয়ান কত বলেছে? 27। 27 মানে 20 থেকে 30 এর মধ্যে এই ঘরটা হয়ে গেল। এটাকে বলে এফএম, ঠিক আছে তো? এটাকে বলে সি, ঠিক আছে? আর এটাকে বলে 20টাকে বলে এল, হ্যাঁ কি না? তাহলে এখানে তুই মিডিয়ানটা করে নে আগে, তুই আগে মিডিয়ানটা করে নে। মিডিয়ান বের করার ফর্মুলা কি ছিল? এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ এম ইন্টু আই, ঠিক আছে? মিডিয়ান কত বললি এইমাত্র? 27। এল কত? এল দেখতে পাচ্ছি 20, এখানে 20 লেখ, প্লাস n/2 কত? এই যে এটা, এই দেখ দেখা, এই যে এটা কত? 35 প্লাস এ প্লাস বি বাই 2, এখানে লেখ 35 প্লাস এ প্লাস বি বাই 2। সি কত? এখানে সি কত বল সুমিতা, বলতো সি কত? 3 প্লাস এ। 3 প্লাস এটা ব্র্যাকেটে রাখবি, ঠিক আছে? কেন বুঝতে পারলি কেন ব্র্যাকেটে রাখলাম? নাহলে তোর অঙ্ক ভুল, নাহলে তো ভুল হয়ে যাবে, এখানে মাইনাস ছিল, তাই তো? হোল ডিভাইডেড বাই এফ এম, এফ এম কত? 20, ঠিক আছে? আই কত ছিল? আই প্রীতি বলতো আই কত হবে? আই কত? 10। কেন 20 থেকে 30? এই যে গ্যাপ কত করেছে? 10 করে হচ্ছে। এবার দেখ কাটাকাটি করা যাবে, এই 10 এই 20, জানিস তো কাটাকাটি করা যায়? জানিস কি কাটাকাটি করা যায়? আচ্ছা, তাহলে এটা কাটাকাটি করলে 2 হচ্ছে। তারপর এখানে 27 আর এই 20টা এই সাইডে আসলে কি হবে? -20। আচ্ছা, এবার দেখ কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো। এই দেখ এখানে লিখলাম 35 যোগ এ যোগ বি -6 -2a হোল ডিভাইড বাই 2। দেখ ভালো করে বুঝতে অসুবিধা আমাকে বলবি কেন হলো, কি করে হলো। আরে ভাব না, এই 2 তো লসাগু করলাম, তাহলে কত? এটা যেমন ছিল তেমন বসালাম, তারপর এই 2 এর সাথে এটা মাল্টিপ্লাই করলাম, তাই তো করলাম? কিছু বুঝতে অসুবিধা? 2 এর সাথে 3 গুণ করলে -6, 2 এর সাথে a গুণ করলে -2, বুঝেছিস? নিচে যেমন 2 ছিল 2টা বসিয়ে দে, পরে করবো, আস্তে আস্তে করি, দাঁড়া না, আস্তে আস্তে কর, চ না। হ্যাঁ করবো করবো। এখানে 7, এখানে 7 লিখলাম, এবার এই 2টা এদিকে গুণ করে দিলাম, ঠিক আছে তো? 35 থেকে 6 বাদ দিলে কত হয়? 29 প্লাস এ মাইনাস 2a মানে মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? হোল ডিভাইড বাই কত হলো? 2। এই 2টা এখানে চলে গেল, কিন্তু এই 2টা তো আছে, অনেকে গন্ডগোল হয়ে যায় জায়গাটা, অনেকে গন্ডগোল করে ফেলে জায়গাটা। এই 2টা এখানে চলে গেল, কিন্তু এই 2টা তো আছে। আচ্ছা, তারপর কত হচ্ছে? 14 ছিল, আবার এই 2টা এদিকে চলে আসলো, 29 মাইনাস এ প্লাস বি, তাহলে কত হচ্ছে? 28, আর এই 29টা এদিকে চলে আসলে -29 ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তাহলে 28 থেকে 29 বাদ দিলে কত হয়? -1। আর আমি এখানে কি করতে চাই? মাইনাসটাকে কমন নিতে, মাইনাসটাকে কমন নিতে চাইছি। বলি কেন মাইনাস কমন নেবো? তো বলতে কেন মাইনাস কমন নিচ্ছে? পরবর্তী সময় কিছু তো হেল্প হবে, আমি বলছি, সব বলেছি, চিন্তা করিস না। এখানে -1 আছে, ঠিক আছে? এখানে মাইনাস যদি কমন নিই তাহলে a মাইনাস বি। যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তী সময় তো আমরা তো আবার মোট করবো, তখন বুঝতে পারি কেন করেছি মাইনাস কমন, ঠিক আছে তো? তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে কত হচ্ছে? a মাইনাস বি ইকুয়াল টু 1, a মাইনাস বি ইকুয়াল টু 1, ঠিক আছে? তোর যদি মনে ডাউট থাকে তুই এখানেই রেখে দিতে পারিস, তুই পরে বুঝতে যে মাইনাস কমন নেওয়া দরকার ছিল, পরবর্তী সময় বুঝতে মাইনাস কমন নিলাম, মানে একটা লাইন তো তুই এক্সট্রা করতেই পারিস সেটা, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? আচ্ছা, তোর তো এত অব্দি পুরো টুকতে হবে নাকি? এত অব্দি পুরো টুকতে হবে তো? তো টোক, এত অব্দি পুরো টোক। আচ্ছা দেখ, তাহলে হয়ে গেল তো এটা। আমি এই জায়গাটা মুছে দিই, মোট করবো তো, এটা মিডিয়ানের কাজ তো কমপ্লিট, মোট করবো, ঠিক আছে তো? মোট শুধু একটা মাথায় রাখবি, a মাইনাস বি বেরিয়েছে তোর 1, তাহলে মোট কত বলে? 26। 26 কোনটা বল, কোন ঘরে 26 আছে? এইটাই। তাহলে এটা এল, এটাকে এফ এম, এটাকে কি বলতে পারি? তাহলে এফ এম ও বলতে পারি, হ্যাঁ কি না? এটাকে বলতে পারি F1 আর এটা F2। দেখ কত সুন্দর। মোট L প্লাস FMO মাইনাস F1 2FMO মাইনাস F1 মাইনাস F2 ইন্টু I, হ্যাঁ কি না? ঠিক। মোট কত? 26।
এল 20, এফএমও কত বেরিয়েছে তোর, এফএমও 20, F1 কত A, 2 FMO 2 ইন্টু 20 মাইনাস A, মানে F1 হচ্ছে A আর F2 কত 12, আয় কত প্রীতি 10, নতুন করে বলার কিছু নেই তো প্রীতি, তাহলে এইখানে 26, এই 20টা সাইড চেঞ্জ করলে কি হবে -20, বুঝতে পারছিস তো? তোরা ছোটবেলায় শিখেছিস না, আগে শিখেছিলি, ধর ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে সেটা বাদিকে চলে আসলে, বা ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে সেটা যদি বাদিকে আসে তখন সাইড চেঞ্জ মানে সাইন চেঞ্জ হয়, তাই তো? বা কোনো কিছু যদি বাদিকে থাকে সেটা যদি ডান দিকে যায় সাইড চেঞ্জ হলে সেটা সাইন চেঞ্জ হয়, সাইড চেঞ্জে সাইন চেঞ্জ হয়। এটা কি করলাম, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। কিন্তু যদি গুণ থাকে সেটা সাইড চেঞ্জ করলে কি হয়, ভাগ হয়, আর ভাগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়। এগুলো তো তোরা ছোটবেলায় শিখেছিস, এইগুলোই আর কি শর্টকাট টেকনিক। এখানে ইন্টু 10 ছিল দেখ, তাহলে এইটা যখন এই দিক চলে আসলো তাহলে কি পড়ে রইলো, এইটুকু পড়ে আছে, তাহলে এই গুণ 10টা যখন সাইড চেঞ্জ হলে কি হবে, ভাগ 10 হবে না? তাহলে 20 মাইনাস A, 2 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে কত হয়, 40 মাইনাস A মাইনাস 12, তাহলে এটা কত, 6/10 একবারে করলে 0.6, ঠিক আছে? এটা হচ্ছে 20 মাইনাস A, 40কে 12 দিয়ে বাদ দিলে কত হয়, 28 মাইনাস A, ঠিক আছে? তো বল ক্যালকুলেটর নে, আমি ঠিক জানি না, বলতো 28কে 0.6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 16.8, দেখতো করে দেখতো, 16.8, হ্যাঁ, ইন্টু 0.6, 16.8, তো এই কত থেকে প্রীতি, 28 ইন্টু 0.6, 16.8, 28 ইন্টু 0.6 করলে 16.8 হয়, মাইনাস 0.6A ইকুয়াল টু 20 মাইনাস A, ঠিক আছে? আকাশ দেখ, ক্রস মাল্টিপ্লাই করলাম, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক? এইবার করলে কি হবে, আমি কার মান বের করবো, এখান থেকে এটাকে এক সাইডে রাখবো আর নাম্বারটাকে আরেকটা সাইডে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস 0.6A, আর এটা এইদিকে আসলে প্লাস A, এটা হচ্ছে 20 আর এইদিক চলে গেলে মাইনাস 16.8, এটা কত হচ্ছে দেখ, এর আগে কিছু নেই মানে কত হচ্ছে, 1 আছে, 1 থেকে 0.6 বাদ দিলে কত হয় জানিস, 40 পয়সা। আরে 1 টাকা থেকে 60 পয়সা বাদ দিলে কত হয়, 40 পয়সা হয় না? তাই এখানে 1 থেকে 0.6 বাদ দিলে কত হয়, 0.4A ইকুয়াল টু, এটা করলে কত হয়, 3.2 না, 3.2, তাহলে কত হচ্ছে, A কত বের হচ্ছে, 3.2/0.4, মনে হচ্ছে 8 হচ্ছে দেখ, ঠিক আছে তো? আর তোরা মনে করার চেষ্টা কর, A মাইনাস B 1 বেরিয়েছিল না, তো মানে এখানে 8 মাইনাস B ইকুয়াল টু 1, তাহলে মাইনাস B কত বেরোচ্ছে, 1 মাইনাস 8 মানে মাইনাস 7, তাহলে B কত, 7, বুঝতে পারলি? এর মান 8, বির মান 7, বুঝতে পারলি অঙ্কটা? ওকে ভাই, শেষ হয়ে গেল অঙ্ক। কিছু হোমওয়ার্ক দেবো, বাড়িতে করে নিবি।